তাহলে রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো রব্বি ইশরাহ লি সদরি কি বললাম? প্রভু, হে আমার প্রভু, খুলে দাও আমার বুক। তাহলে আক্ষরিক অর্থে বুক নিয়েই রওনা দিই উল্টো দিকে। তো বুকের মধ্যে থাকে অন্তরগুলো। বুঝেছ? আর অন্তরগুলোতে দৃষ্টি এবং শুনতে পারা আর বুঝতে পারা। উল্টো যান, যদি ঘোরাফেরা করত, ভ্রমণ করত পৃথিবীটায়, তাহলে হতো সেই আক্কেল যা দিয়ে বুঝতে পারত, বা সেই অন্তর হতো যা দিয়ে বুঝতে পারত, এবং হতো সেই কান যা দিয়ে শুনতে পেত। তার মানে কান থাকতেও শোনে না, এটাও একটু দেখে নিতে হবে। শোনে না। আবার এখানে যেটা দেখা যায় যে আক্কেল থাকতেও বোঝে না, কারণ অভিজ্ঞতা নেই। আক্কেলেরও আবার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দরকার আছে। ইয়াসমাউনা বিহা ফাইন্নাহু লা তা'মা আল আবসার, যেহেতু প্রকৃত বাস্তবতা এই যে না অন্ধ হয় দৃষ্টিগুলো, ওয়ালাকিন বরং তা'মা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিস সুদূর, যেটা থাকে বুকের মধ্যে। তো এখন আমরা প্রার্থনা করছি, মুসা প্রার্থনা করেছিলেন রব্বি ইশরাহ লি সদরি, প্রভু বুক খুলে দাও, তাই না? তো এখন আমরা ওটা যে বোধের কথা বলি, তাই না, নাসিরের এটা খুব কমন পড়েছে যে বুকের ব্যাপারটা, যে বোধের ব্যাপারটা। তো হ্যাঁ, বোধ মানে গোটা বিষয়টা বুক কেন্দ্রিক। যেমন মাথার মধ্যে মগজের কত রকমের পার্ট আছে, কত অংশ আছে, ঠিক বুকের মধ্যেও সেই রকম বোধ, বিবেচনা, হৃদয়, হৃৎপিণ্ড যা কিছু আছে সব বুক কেন্দ্রিক। এটাও তো আপনারা ডাক্তার যারা আছেন তারা বুঝতেই পারেন, দেখতে পাবেন। কিন্তু একটা ব্যাপার হলো হার্ট, যেটাকে আমরা বলি বোধ, কী জানি বলে তোমার, হৃদয় যেটাকে আমরা বলি, সেটা বুকের মধ্যে। বাস আমরা এটাকে বসেই তার মধ্যেই এটা নিয়ে অনেক কথা আছে। তো এখন এখানে আমরা উল্টো দিক থেকে গিয়ে কী পেলাম, যে বুক যদি খোলা হয় অন্তর খুলবে, যে অন্তরের মধ্যে দেখতে পারা অ্যানালাইসিস হয়, দেখতে পারা বিবেচিত হয়, কি দেখছি, শুনতে পারা বিবেচিত হয়। পারলাম বলতে কথাটা? তো এই টোটাল বিষয়টা থাকে বুকের মধ্যে। তাহলে এখন আমরা গিয়েছি, শুনতে পারা আমার নয়, শুনতে পারা আমার নয়। তাহলে ওটা একটা সেপারেট ইউনিট যেটাকে আমি ব্যবহার করি। এখন আমরা তো ভদ্রলোকের ছেলে মেয়ে, তো আমরা তো অপরের বাড়িতে গিয়ে হুম হুম করে ঢুকে আমরা যা খুশি তাই করি না। তো যখনই একটু সচেতন হলাম যে ব্যাপারটা আমার না, এবং এমন এক কর্তৃপক্ষের দেওয়া, সে কর্তৃপক্ষের সঙ্গেই আছেন, ওইটা ভয়ঙ্কর। কারণ ওইটা তার দেওয়া সেটিং। এইটা খেয়াল করেছো? হ্যাঁ হ্যাঁ, এটা তার দেওয়া সেটিং। যে তোমরা গ্রাহ্যই করনি, যে অনেক কিছুই আল্লাহ দেখেনি না, কি করে আমরা এটা এরকম ছিলাম। যেহেতু শুনতে পারার পেছনেই উনি, দেখতে পারার সাথেই উনি, বুঝতে পারার সাথেই উনি, অনুভবের সাথেই উনি, এবং সেটাই আমাদেরকে ডুবিয়েছে। এখন বলো, আমরা কয়টা গরু জবাই করলে আমাদের এই কৃতজ্ঞতা আদায় হবে যে প্রভু আমরা একটা সূত্র পেয়েছি কোরআন অনুশীলনের? কি কৃতজ্ঞতা আদায় করব আমরা এই জন্য?
সোরা বুঝেছো কথাটা? পৃথিবীর কোনো বিনিময় দিয়ে তো সম্ভব হবে না। হ্যাঁ, পৃথিবীর কোনো বিনিময় দিয়ে এটা সম্ভব হবে না। খেয়াল করো জিনিসটা, যে আমাদের একটা সূত্র, তাহলে মানে যে আল্লাহ তাআলা লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ তাআলা বিশ্বাসীদের কোনো শ্রমের ফসল নষ্ট হতে দেন না। তো আমাদের শ্রম তো বৃথা যাচ্ছে না, আমাদের যে চেষ্টা, সে চেষ্টা তো ফল আনছে। এই পর্যন্ত পৌঁছে দিচ্ছে যে আমার শরীরের মধ্যে, আমার অস্তিত্বের মধ্যে এইটা আল্লাহর আর এইটা আমার না, এইটা আমার। তা সেখানে আমরা দেখি, আর কোরআন যে বিভাজনগুলো দেয়, শুনতে পারা আমার নয়, দেখতে পারা আমার নয়, অনুভব আমার নয়, বুঝতে পারা আমার নয়। ও ভাই, তাহলে আপনার কি আছে? তুমি বলেছো হ্যাঁ, বুঝছো? তো এই জন্যে আবার এখন এই তো গেল কত রকমের সমস্যা। তারপরে আবার এই সূরা হাজরি 52কে নিয়ে যদি যাই, যে এমন পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো রাসূল, এমন কোনো নবী, এর বাইরে যখনই তামান্না, আরে ওই নিচে 52, যখনই সে কোনো বাসনা পোষণ করেছে, অর্থাৎ সে কিছু বলবে বলে চেয়েছে, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, আছি কোথায় এখন বলো? তাহলে স্বয়ং একজন আল্লাহর মনোনীত বার্তাবাহক বা আল্লাহর রসূল, তিনি তো আল্লাহর সংরক্ষণই। কিন্তু এটা বুঝে নাও যে মানব দেহটার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কিন্তু চুক্তি আমরা দেখেছি, ফাল হাক ওয়াল হাক ওয়াকুল, ওইখানে কিন্তু কোনো এক্সেপশন দেননি। সূরা সাদে আমরা যে দেখেছি শয়তানের সঙ্গে আল্লাহর যে কথোপকথন, সেখানে যেখানে এসেছে ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, বেশ লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, একটা সংরক্ষিত জায়গাও দেখিয়ে দিল যে তোমার বান্দা যারা হবে তোমার মনোনীত, তাদেরকে আমি কি করব, তারা ছাড়া বাদ বাকি আমি সব 12টা বাজিয়ে দেব। আল্লাহ বলছেন বেশ, তো তাদের তো সম্মতি দিলেন। তো সেই সম্মতির মধ্যে নবী রাসূলরাও পড়ে গেল। মানে নবী রাসূল তুমি যাদেরকে যেখানে যেখানে বলছে যে ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তো এখন ইবাদাকা মিনহুম আল মুখলাস, নবী রাসূল তো মুখলাস, একটু খেয়াল করো, এটা একটু কমাও। এই খুব হেলা ফেলা নয়, খুব গভীরভাবে ব্যাপারটা খেয়াল করো, তুমি কিন্তু খেয়াল করো ব্যাপারটা। নবী রাসূলরা আল্লাহর মনোনীত, সেইখানে শয়তানের, আল্লাহর কথা না কিন্তু, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, ব্যতিক্রম বা বাদ থাকবে তারা, যে সমস্ত বান্দারা তোমার খালেস করা, তোমার বিশেষ করা, বাদ বাকি আমি দেখে নেব একেবারে। লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ বলছেন বেশ। আবার ওইটা আবার সূরা বনী ইসরাইলে এসে বলছেন যে যে আমার বান্দাদেরকে তুমি কিছু করতে পারবা না। হ্যাঁ, তা এখন নবী রাসূলটা কি বান্দা নয়? না না, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, খবরদার ভুল করলে চলবে না। নিয়ে নেওয়া আর ধোকা, মানে কোনো ইয়া দেওয়া আর কি, অসওয়াসা দেওয়া, দুইটা জিনিস অসওয়াসা দেয় মাঝে মধ্যে, কিন্তু নিতে পারে না। কে নিতে পারে না? মানে ইবলিস নিয়ে যেতে পারে না একেবারে। না না, নিয়ে নেওয়া কি, একটা মিসগাইড করা। নিয়ে নিতে পারে না, অসওয়াসা দেওয়া তো সেটা সবার ক্ষেত্রেই হবে। আরে বাবা, তুমি কথাটাকে এখান থেকে এই জায়গাটায় থাকো না, এই জায়গাটায় থাকো যে নিজে যখন কিছু বলতে চেয়েছে, হ্যাঁ ওইটাই আর কি, বিপরীতে কথা কি, কারণ সে আল্লাহর কথা বলছে, জায়গাটা আগে শনাক্ত করো। বান্দার ক্ষেত্রেও তো হতে পারে। আমি আসতেছি আমাদের ক্ষেত্রে, নবী রাসূলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হলো যে সে এখন মনোনীত আল্লাহর কথা বলার জন্য। এই ব্যক্তিও যদি
কখনো মনে করে যে আমি কিছু একটা বলবো, সে সেই মুহূর্তে শয়তান থেকে মুক্ত নয়। তাহলে ওইটাই হচ্ছে ফুটা। হ্যাঁ, ওইটা ফুটা। উনি যদি উইশ করেন, হ্যাঁ, ওইটাই এখন এই ফুটোর বাইরে কাউকে দেখেছো না, জীবনে? নাই তো। না মানে সবাই পড়ে গেলে না। হ্যাঁ, কেউ নেই। মানে তিনি ওয়াজ করবেন আর দুটো কথা নিজের বলবেন না, এ তো প্রশ্নই আসে না। তিনি তাফসীর করবেন আর সেখানে তার বুঝ বলবেন না। তো এইটা থেকে আমার পিতাকে আল্লাহ মুক্ত করেছেন। আব্দুর রহিম আক্ষরিক অর্থেই আব্দুর রহিম। বুঝছো? মানে বলতে গিয়ে নিজের বুঝকে অ্যাপ্লাই করা খুব সিম্পল, আমরা নিয়ে আসি ব্যাপারটাকে। তো এখন আমরা কোথায় তাহলে? বলো, আমরা যে এই চৌহদ্দির মধ্যে আসবো, আমাদের তো আসতে হবে, আমাদের একটা নিরাপদ জায়গা দরকার। কারণ আমাদের পিতার ব্যাপারে বলা হচ্ছে ফা আখরাজাহুমা মিম্মা কানা ফিহে। বের করে নিয়ে আসলো তাদের দুজনকে সেই অবস্থান থেকে যার মধ্যে তারা ছিল। নিরাপদ ছিলেন দেখা যাচ্ছে। হ্যাঁ, ইয়ান জাগান না। হ্যাঁ, ছিল নিরাপদ, সেখান থেকে কাপড় খুলে ফেলছে। হ্যাঁ। কাপড় পরা ছিলেন। হ্যাঁ, খুলিয়ে ফেলেছেন। আমাদের তো কাপড় পরা কোরআন নেই। কোরআন বলছে খুলিয়ে ফেলেছেন, খুলিয়ে ফেলেছেন। আমরা তো ওই আদবের ওই অবস্থানেও নাই। নাই, আমাদের কাপড়ই নেই। নাই। এখন তারা পৃথিবীতে আসার পরে আমাদের জন্মসূত্র শুরু। তো আমরা তো শয়তানের সদর রোড না। দাঁড়ান, একটা ব্যাপার আমরা পরিষ্কার করি, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন তোমাকে গাইড করছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু শয়তান তোমাকে গ্রাহ্যের মধ্যেই আনছে না। এই যে মানুষজন দেখো যারা যারা এই ব্যাপারে, এই যে যারা ইলেকশন করছে, অমুক করছে তমুক করছে, আজকে ঢাকা ইউনিভার্সিটি তো যায় বোধহয় না, তো এই যে যা কিছু, এখানে শয়তানের কোনো কাজ নেই। ওখানে সে বেচারা যায় না, কারণ জিন প্রজাতি, সে যায় না, তার শয়তান হয়ে যাওয়ার ভয় আছে। মানে অটোমেটিক প্লে করে। হ্যাঁ, কিন্তু তার সাথে আল্লাহর চুক্তি যে জি তবে আলা সিরাতাকাল মুস্তাকিম। এটাকে আমরা একটু মানে কোনো দোদুল্যমানতায় না থাকি, ওকে নিয়োগ করা হয়েছে মানে তোমার বাছাই করার জন্য। এটাও খুব সতর্ক দৃষ্টিতে দেখলে আমরা যে শয়তানকে একেবারে একটা বলি, কথা বলছি, আসলে তাকে একটা অবাধ্যতার জন্য তাকে নিয়োগ করা হয়েছে। তোমার কাজ হলো তুমি আমার 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 গজব যার উপরে পড়বে তুমি সেটা করবা, সেখানে নিয়ে অ্যাপ্লাই করবা। আচ্ছা, তো তাহলে এখন এখানে দেখো ফা ইয়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতান। ফায়ানসাল্লাহু ইউলকি আশ-শাইতান। তাহলে স্থগিত করেন আল্লাহ যা এলকা করেছিল শয়তান। সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি। তাহলে এইটা যদি আমাদের ব্যবহারে আসে, এইটা যদি আমাদের ব্যবহারে আসে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে যোগ্যতা দেন যে এখন আমরা নিজ পরিমণ্ডলে নিজের মধ্যে আমরা আল্লাহর আয়াতকে ব্যবহার করতে পারছি, তাহলে আমরা কিন্তু সংরক্ষণ পাচ্ছি। একটু খেয়াল করে দেখো, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর মানে কিন্তু আমরা কেউ বুঝি না। ফাইজা কারাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা বলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, কথাটা বলি, কিন্তু কেন বলি, কী জন্য বলি? ওয়াইজা কারাতিল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়তে গেলে আগে আশ্রয় এসে নিও আল্লাহর বিতাড়িত শয়তান থেকে। এই ব্যাপারটা কতটা শর্তযুক্ত, ওই খেয়ালটা কার থাকে আমাদের? আমি বহুবার তোমাদেরকে জিজ্ঞেস করছি, এই যে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা কি আসলাম? সেটা কিন্তু গ্রাহ্য করি না। ওই জন্য আমাদের এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থহীন, বেকার। কথা বুঝছো? মানে যার বোধ আমাদেরকে স্পর্শ করেনি বলে, কথাটা অন্তর পর্যন্ত যায়নি বলে কথাটা কোনো কাজ করেনি।
তাহলে এটাও তো লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটা শ্রুতি, অর্থাৎ প্রত্যেকটা শোনা, প্রত্যেকটা দেখা, প্রত্যেকটা অনুভব, প্রত্যেকটা বুঝ অন্তরে যেতে হবে। কে? তাহলে এখন এটা কি ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আমার বাইরে যাওয়ারই তো কোনো সুযোগ আমার জীবনে নাই। আমি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত, কি জানি কোন সময় আবার কোন ভুল হয়ে যায়। কোন সময় সে ঢোকে, কোন সময় একটা গন্ডগোল হয়ে যায়, কি কোন ভুল হয়ে যায়। কথাটা বুঝছো তো? আমি যদি 24 ঘন্টা এরকম ব্যস্ত থাকি, তো তাহলে তো আর আল্লাহ সংরক্ষণ পেয়ে যাচ্ছি আমি, যেটা আমাদের দরকার। আচ্ছা, একটা মানে আনি, একটা সমাধানে আসি। তো এটা দেখলাম আমরা যে যদি বুক খোলে তাহলে অন্তর খুলবে, অন্তর খুললে তাহলে সব কিছু বিবেচিত হবে। যা দেখেছি, যা শুনেছি, যা অনুভব করেছি, যা বুঝতে পেরেছি, এবং সেই বিবেচনার উপরে থাকবে কোরআন। কারণ বিবেচনা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে বিবেচনা আল্লাহর একটা বার্তা। তুমি যখন জানলে যে কোন ব্যাপারে কি তুমি করবে, এরপরে আর তোমার কোনো বিবেচনা সেখানে তুমি লাগাতে যাবে না। আমি কি বুঝি এটা আর প্রশ্ন নয়। আল্লাহ যেটা বলেছেন ওটাই আমার করণীয়। শয়তানও তো বুঝেছে, খালাক্তা মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন। বুঝেছো? এখন নিজেকে এইভাবে তুলে আনতে গেলে যে ব্যাপারটা লাগে, তো আজকে শুধু এইটুকুই আলোচনা বা ওই ব্যাপারে যে আমরা যদি আমাদের শুনতে পারা বিরুদ্ধে যায়, দেখতে পারা বিরুদ্ধে যায়, বুঝতে পারা বিরুদ্ধে যায়, অনুভব বিরুদ্ধে যায়, তো তাহলে আমরা তো এখনো তো হাতে সময় আছে। এখনো তো হাতে সময় আছে। যেমন আল্লাহ যেমন বারবার বলছেন, যে বারবার কেন, আল্লাহ তাআলা অমোঘ ঘোষণা করেছেন যে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। সব ক্ষমা, বরং সব অন্যায়গুলো পুণ্যে বদলে দেবেন। তো আমরা ওইটা নেওয়ার আগ্রহ কার আছে? নাকি খালি পড়েছি, শুনেছি বা সেইভাবে? কিন্তু আমার কি কোনো আগ্রহ আছে এই ব্যাপারে যে আমি আমার পুরনো রেকর্ডকে যদি আমি ফ্রেশ করে নিতে পারি, তো আমার যাওয়ার আগে, তো সেই ব্যাপারে তো তাহলে আল্লাহ যথার্থই বলেছেন ছুটে চলো, দৌড়াও, সারিউ ফিল্মা ইলা মাগফিরাত। কি বল? দৌড়াও ক্ষমার দিকে। তো এই ব্যাপারটা তো সকলেই একটু খেয়াল করে দেখা দরকার যে আমরা আমাদের চলনটা কিভাবে, আমরা হেঁটে চলছি অথবা ছুটে চলছি। আমরা কি তাহলে আল্লাহ আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন, নিরাশ হতে নিষেধ করছে সেটা করছি, সেটা আমরা, সেটা আমার ইন্সপিরেশন আমার এই আয়াতটা। কিন্তু কিভাবে ক্ষমা করবেন তার জন্য তো আমার পরবর্তী আয়াতগুলি নাজিল হয়েছে যে তুমি কি করবা, ফিরে এসো নবীর দিকে, ফেরো 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 এবং সেইভাবে সমর্পিত হবে, হ্যাঁ তবেই তোমাকে আল্লাহ ক্ষমা করবে। হ্যাঁ, আমি আল্লাহ এটা করবে আয়াত শুনে আমি বসে থাকলাম, তাহলে তো হবে না। সেটা তো হলো না। এবং শেষে যেটা বললেন মা ইয়া বা ও বেকুম, আল্লাহর কি ঠাকা পড়েছে তোমাদের ব্যাপারে যে তোমরা না চাও? মানে কি কথাটা ওখানে একেবারে আল্লাহ যেন মনে না যে খেজুরে আলাপের মতো। এটা এমন একটা কথা যেটা সিলি, ওই ডায়লগটা আমার কাছে সবসময় সিলি মনে হয়। আল্লাহর কি ঠাকা পড়েছে? সিরিয়াস কথা। হ্যাঁ, অথচ কথাটা কত সিরিয়াস, 25 শেষ তাই না? আল্লাহ কি ঠাকা পড়েছে, তুমি কথা বলছো। কথা। হ্যাঁ, তো এই এখন আমরা প্রতিরক্ষাও পেতে পারি, সংরক্ষণও পেতে পারি, ক্ষমাও করিয়ে নিতে পারি। আবার গোটা বিষয়টা যত কিছু ভুল ত্রুটি হয়েছে সব কিছু পুণ্য দিয়ে বদলেও এখান থেকে যেতে পারি। বলো আর কি দেবেন এবং কিভাবে দেবেন? বলেছেন মানে আমরা একাত্ম হই, মানে মিশে যেতে পারি না, হ্যাঁ, আর জোর করে এটা সম্ভব না। এটা একবার
বুঝছো তো? এই ব্যাপারটা একটু দেখার, এবং এই জন্যেই আমাদেরকে আল্লাহ যখন যেটা দেন সেটাকে যেন আমরা সেইভাবে ব্যবহার করতে পারি। কথাটা বুঝছো? আর একটা কথা এখানে আমরা নিয়ে যাই, যেমন 40 2 সূরা পরে 24 আউকা জুলুমাতিন ফি বাহরিন লুজ্জিয়িন, ফি বাহরিন লুজ্জি, অথবা সেই ঘোর অন্ধকার, তাই না, গভীর উত্তাল সাগরে। 24 আচ্ছা, ইয়াগশাহু মৌজুন মিন ফাওকিহি মৌজুন, মিন ফাওকিহি মৌজুন। এখানে কতগুলো ব্যাপার একটু খেয়াল করবো। আও কাজুলুমাতিন, আও কাযুলুমাতিন, অথবা ঘোর অন্ধকার, ফি বাহারিন লুজ্জিয়িন, ফি বাহরিন লুজ্জি, কথা বলছো গভীর সাগরে, বা আমি বলি উত্তাল সাগরে, ঢেউওয়ালা সাগরে, আটলান্টিকে, প্রশান্ততে না। লুজ্জি, ওটা আমি দেখতে হ্যাঁ। পাচ্ছি। আচ্ছা, ইয়াগশা হু, ইয়াগশাহু, এই হু কে? সৌরভ, আব্দুল কাইয়ুম, মাহমুদুল্লাহ, সকলে অ্যাটেন্টিভ। এই নৌকা যারা আছে, একজন, জনৈক। নৌকা যারা আছে, নৌকার দরকার নেই, কারণ আমি হুকে দেখাচ্ছি তোমাদের সব এক্ষুনি চিন্তায়। তুমি আবার ক্রসিংয়ে নেমে যেও না, থাকো আমাদের সঙ্গে, আস্তে আস্তে যাই, ক্রসিং পরে আবার তা করো। তাহলে ইয়াকশাহু মৌজুন মিন ফাউকি মৌজুন মিন ফাউকিহি সাহাব, এই জায়গাটা আগে বোঝো। ফাওকিহি সাহাব, তাহলে একে তো ঘোর অন্ধকার, সাগর উত্তাল, বাইরে ঘোর অন্ধকার, সাগর উত্তাল, সেই সাগরের মধ্যে আমি, সাগরের মধ্যে আমি, ঢেকে আছে আমাকে, ঢেকে দিয়েছে আমাকে, বা ঢেকে আছে আমাকে ঢেউ। হ্যাঁ, মিন ফাউকিহি মৌজুন, ফাওকিহি মাউজুন, এক ঢেউ আমাকে ঢেকেছে। তাহলে সাগর, সেই সাগরের যে ঢেউগুলো, উত্তাল সাগর কেন বলেছি, সে উত্তাল সাগরের যে ঢেউগুলো, এক ঢেউ, তার উপরে আর এক ঢেউ, তার উপরে মেঘ। আছি কোথায়? এটা তো আমাদের অবস্থানেই দেখা যাচ্ছে। হ্যাঁ, তার উপরে এখন দাঁড়াও, ফাওকি, মানে আচ্ছা, জুলুমাতুন বাদুহা ফাওকাবাদ, যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, হ্যাঁ, ঘোর অন্ধকার কিছু স্তরের উপরে আরো, উপরে আরো, ফাওকাবাদ, একের উপরে আর এক, অন্ধকারের উপরে অন্ধকার। আচ্ছা, এইবার আসো, ইদা আখরাজা ইয়াদাহু। ইজা আখরাজা ইয়াদাহু, আলহামদুলিল্লাহ, আজকে এই কথাটা আলোচনায় আনতে পেরেছি তোমাদের সাথে। বহুদিন মনে করেছি যে যখন সে তার হাত দেখে, বের করে তার হাত, ইদা আখরাজা ইয়াদাহু, ইজা আখরাজা ইয়াদাহু, যখন সে বের করে হাত তার। এখন হু পেয়েছো? কথায় কথায় হু পাচ্ছ এখন? জি, ইদা আখরাজা ইয়াদাহু, যখন বের করে সে হাত তার, লম ইয়াকাদ ইয়ারাহা, লাম ইয়াকাদ ইয়ারাহা, আদৌ সক্ষম হয় না দেখতে সেটা। আদৌ ইয়াকাদ, কাদ, সক্ষম হয় না, ইয়ারাহা, দেখতে সেটা। তাহলে ওই এইরকম ঘোর অন্ধকারে হাত বের করলাম, সে হাতটা আমি দেখতে পাই না, নিজের হাত নিজে দেখতে পাই না। আসলে কি হাত? কর্ম। জি, তার তো আনিউসালা না, আনিউসালা বিহি, কর্ম। এটার সাথে সম্পর্ক নেই। তো এখন ইদা আখরাজা ইয়াদাহু, আমি যখনই আমার অতীতের কর্মকে নিয়ে বসি, আচ্ছা দেখি তো, যেতে যখন হচ্ছে একটু হিসেবটা করে নিই, যেতে যখন হচ্ছে একটু হিসেবটা করে নিই, এই পর্যন্ত যা করেছি তা কি? লাম ইয়াকাদ ইয়ারাহা,
আমাদের ক্ষেত্রে এইটা বাস্তবতা কিনা। ঝাঁকি দিয়ে পানি আছে কিনা। তো এখন তো ইমিডিয়েট একদম শুরুতে দিয়েছে না না। হ্যাঁ, ওইটাই তো বললাম, আমাদের বর্তমান অবস্থা এবং সেখানে সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত বা আল্লাহর করুণা আমাদের উপরে এই যে আমরা এটা যেন এখন টালি করতে পারছি, এখন যেন খুব ভাবিয়ে তুলেছে আমাদেরকে ব্যাপারটা, যে ব্যাপারটা নিয়ে তো দেখা হয়নি, দেখা তো দরকার। এখন হাত বের করে যদি দেখতে পারি সব অন্ধকার, যা করেছে সব ভুল অন্ধকার, তাহলেও তো দেখতে দিলেন। হুম, হ্যাঁ, সুন্দর দেখা। সেটাও দেখে পাইলাম, দেখলাম যদি অসীম করুণা, অসীম। সিন করুন। কে দেখতে পায় বলো? ভুল দেখতে পারা তো একটা- আমাদের চোখের সামনেই তো গোটা পৃথিবীর মানুষ এবং গোটা পৃথিবী, কে তাকায় সেদিকে এবং কে দেখে? আর ওই যে দেখতে পারার সাথে সাথে আপনি 25-এর যে রেফারেন্স থেকে আসলেন, যে 39-এ সমস্ত পাপ ক্ষমা করে দিলে, 25-এ বললো যে সব বদলায় দিবে। তো আমি যখন দেখলাম যে আমার এত ভারী পাপের বোঝা, তাহলে আমার সম্ভাবনা আছে এইটাকে ট্রান্সফার করে পূর্ণ নিয়ে আসা। সব আছে আমার হাতে, সব। না, এখানে যেটা ভয়ঙ্কর কথা, যেটা ওটা সেই পর্যন্ত যাই, ওই জন্যই একটু ক্রস করতে মানা করছিলাম, যে জুলুমাতুন বাদুহা ফাউকাবাদ ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, বুঝছো? এর পরে যে ঘোষণাটা, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহ ইয়াজআলিল্লাহ লাহু নূর, লাহু নূরান, ওয়ামান লাম এবং যে আদৌ করেননি আল্লাহ তার জন্য নূর। আবার অক্ষরে অক্ষর ধরো, ওয়া এবং মান যে লাম আদৌ ইয়াজআল করেননি আল্লাহ আল্লাহ লাহু তার জন্য নূরান কোনো আলো, ফামা লাহু মিন নূর, লাহু মাদ আল্লাহ সুম্মা মাদ আল্লাহ, তাহলে তার জন্য কোনো আলো নেই। কি তার জন্যে কোনো আলো নেই, আমার জন্য আলো আছে কি? আলোর বরাদ্দ আছে কি? আছে আলোর বরাদ্দ? তাহলে আমি যদি অন্ধকারটা দেখতে পাই, সেটাও আমার জন্য আলো। বটে, সবই সবই, মানে ওটা এখন তোমার যা কিছুই মন্দ ভালো যা কিছুই দেখতে পাও, একসময় তো পেতাম না। আমার কথা হলো যে ওইটাই যখন আমাদের হলো ইদা আখরাজা ইয়াদাহু, কথা বুঝছো, লাম ইয়াকাদ ইয়ারাহা, লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন সে বের করে হাতটা তার সম্ভব হয় না দেখবে সেটা, সক্ষম হয় না আদৌ সে দেখবে সেটা। তো এই জায়গায় তো নাই। তবে একটু খেয়াল করো, ঠিক যেইভাবে হিসেব করে আমাদের অতীতটা দেখা দরকার, সেইভাবে হিসেবটা কিন্তু করছি না সৌরভ, অনেস্টলি বলছি। কি হয়ে যাবে? যেইভাবে হিসেবটা করা দরকার পুঙ্খানুপুঙ্খ রূপে, কারণ প্রত্যেকটা কাজের পুরস্কার আছে, প্রত্যেকটা কাজের শাস্তি আছে ইন্ডিভিজুয়াল। সেইখানে ফ্র্যাকশানে যদি যাই, একটু পানির পিপাসায় কষ্ট পাই, হিসেবের ব্যাপার। ক্ষুধার কষ্ট পেয়েছি আল্লাহর পথে, হিসেবের ব্যাপার। সূরা তওবা, যে যার বিনিময়ে একটি পুণ্যকর্ম লেখা হয় না। তো তাহলে একটু পান করে একটু আনন্দ পেয়েছি, লেখা হয়েছে। নেগেটিভ গুলো না পজিটিভ? খেয়ে তৃপ্তি পেলেই তো একটু আরাম পেয়েছি, লেখা হয়েছে। মানে ফ্র্যাকশনগুলোতে যদি আসি, ওইখানে একটু আরাম পেয়েছি, ওটার জন্য নেগেটিভ যদি হয়, তাহলে আমি নেগেটিভ ঠিক ওই আরাম যতটুকু পাইছি ততটুকুই লেখা হচ্ছে। হোক সেটা, আল্লাহ তো বেশি লিখবেন না। না, আর যদি আমি কষ্ট পাই,
আল্লাহর পথে চলতে সেটাও লিখছে। আল্লাহ বলতেছে ওটা বাড়ায় দিন। হ্যাঁ, এটা বাড়ায় দেবে, হ্যাঁ বাড়িয়ে দেবে, কিন্তু যেটুকু অন্যায় করেছি সেটুকুই লিখবে, সেটুকুই লিখবে। কিন্তু সেটারও কি হিসেব করা হয়েছে আমার জিজ্ঞাসা ওই জায়গাটায়। আমি এই তদন্তে নেমে বেশ কিছু বড় বড় পাপের সন্ধান পেয়েছি। পাপটা কি মানে মানুষের মধ্যে থাকার কারণে, না ব্যক্তি কোন মানুষের সম্পর্কে? মানে আমাদের সব পাপ ক্ষমা হয়ে যাবে, কমনলি ক্ষমা হয়ে যাওয়ার একদম সমূহ সম্ভাবনা আছে, যেহেতু আমরা এই পার্থক্যটা জানতাম না। যেহেতু আমরা এই পার্থক্যটা জানতাম না, এই জন্য যেন আইনের কাছে, যেমন পৃথিবীর যে আইন কাছে, সেখানেও অজ্ঞদের জন্য আইন অর্ধেক, আর আল্লাহর কাছে তো অজ্ঞদের জন্য কোনো আইনই নেই, ক্ষমা একদম সরাসরি ক্ষমা। কিন্তু প্রশ্নটা হলো এই, এত সিরিয়াস কেন আমি বলছি? সিরিয়াস বলছি এই কারণে যে ছাড়টাও যেমন খুব সহজে, ধরাটাও কিন্তু সেরকম খুব সহজে। বুঝছো? এখন এখানে ওই মূল যে বাস্তবতা, সেইটাকে আমরা একটা স্থায়ী একটা মানে একটা সুস্পষ্ট একটা দৃশ্যমান নমুনায় আনতে চাই। যেমন ইব্রাহিমকে কি কি কথা আল্লাহ বলেছিলেন, তিনি সবগুলো পূরণ করেছেন, তা ডিটেল দেওয়া হয়নি, তাই না? আর এর উপরে আমরা গোটা কোরআন খুঁজে সেটা বের করতে পারি, আর এই যা যা কোরআনে বলা হয়েছে এগুলোই কথা আর কি, এগুলোই। আচ্ছা, এখন এখানে আমাদেরকে যা যা বলা হয়েছে সেগুলো কি আমরা পূরণ করছি? করছি? বলো ম্যাম, করছি? করছি না। তুই করছিস? তুই এখন বসার ঠিক মতো জায়গায় একজনের পেছনে বসে, ওর সোরা যদি বসে না, জানো আমি না দেখি ওরে। একটু খেয়াল করি সকলে, আমাদেরকেই জানে এই ব্যাপারটা, কিন্তু খুব ব্যাপারটা এই যে আমার ঠান্ডা লাগতেছে কেন, নাকি এসি একটু কমাও, এসি একটু কমাও, এসি একটু কমাও, আব্দুল কাইয়ুম এসি একটু কমাও। ও এই বাতাস, ওইটা বন্ধ করো, ওইটা লাগবে তোমাদের? নরকবাসীর লাগবে? এখন লাগবে না, ভয় পাইছে, এখন আর লাগবে না। হ্যাঁ চলো, বুঝছো? তাহলে এখন আমাদের ভাগে কি আলো আছে? ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর, তার জন্য কোনো আলো নেই। এখন আলো তো আছে না, না, আমরা আলো আছে বলেই তো আমরা আসি। ক্ষীণ আলো, আলোতে কোনো পাওয়ার নেই। এটা নিশ্চয়ই তোমার কথাটা আমি ভ্যালু মানে করছি, তাই না? ভ্যালু দিচ্ছি, এটাই আলো, যে এই তুমি দেখতে পাচ্ছ যে নেই। এটা সৌরভ যেই দৃষ্টিতে আলো বলছে সেটা আগে বোঝো, যে ওইটা আলো যে তুমি দেখতে পাচ্ছ যে নেই, আসলে না নেই। এই নাইটাও তো এক সময় দেখতাম না, কি আছে কি নেই হিসাবটাও তো কোনোদিন করিনি। আচ্ছা, এখন যখন হিসেব করতে বসেছি তখন বেসিক্যালি যেটা দেখার ব্যাপার যে নূর কি আছে, কারণ এখন লিঙ্কগুলো কোথায় কোথায় যাচ্ছে দেখো। যে আমাদের সমস্যা হলো এই যে নূর কি আছে, ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর, কথা বুঝছো? এখন এখানে তোমার 43 না 42-এর 42-এর, হ্যাঁ 42-এর বানো ওয়া জাআলনা হু নূরান। আচ্ছা, এইখানে 51 বলছে ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, ওয়া কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আচ্ছা, কোনো বাশারের এই স্ট্যাটাস নয়, এই অবস্থান নয় যে তিনি কথা বলবেন তার সাথে। মুসার সাথেও কথা বলেননি, কথা বোঝো। আবার সেই আল্লাহ বলছেন ওয়াক্কাল্লামা মুসা তাকলিমা,
ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন, নূহের সাথে কথা বলেছেন, ওয়াসা বিহা, যাকে যাকে ওসিয়াত করেছেন, কাউকে ওসিয়াত করেছেন, কাউকে ওহী করেছেন। তো এখানে ওয়ামাকান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান, তো সেই যে কথা বলেছেন সেটাও তো দ্বিতীয় স্তরে, আও মিন ওয়ারাই হিজাবিন, মানে সরাসরি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলেছেন, ব্যাপারটা এরকম না, কোনো আড়ালের আবডাল থেকে। ওয়াহিয়ানটা আমরা যেমন এখন পাচ্ছি, এটা কমন। আমরা যে মনের মধ্যে একটা তাগাদা পাই এখন, কোরআনের ক্লাসে যাব, কোরআন শুনবো, এই যে একটা তাকিদ পাই, এটা কিন্তু ওহী। মানে আল্লাহর মেকানিজমটাও তো আমাদেরকে বুঝতে হবে, যে সরাসরি আমরা সাহায্য প্রাপ্ত। সাহায্য কিন্তু দুইটা, একটা হলো রাহমা এবং ফদলান, করুণা এবং অনুগ্রহ। ওই শ্রেণীবিন্যাসে আমরা যাব যে আমরা এখন কোন পর্যায়ে আছি। আগে এটা দেখে নেই, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান। তো এই ওয়াহির আওতায় আমরা চলে এসেছি অলরেডি, কথা বুঝছো? এখন আমাদের সেই মর্যাদা নেই আওমিন ওয়ারাই হিজাবিন, অথবা আড়াল থেকে আবডালের কোনো আবডালের হিজাব, পর্দার, আও ইউরসিলা রাসূলান, এইটা আমাদের ক্ষেত্রে একেবারে সম্ভব। কারণ আমরা 22-এ দেখিয়েছি আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, ওইখানে প্রার্থী হতে হবে। হ্যাঁ, ওই প্রার্থীটার যে বিষয়টা, সেইখানের যে স্তরগুলো আমরা কি দেখেছি, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়র, তাই না? ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, 5টি স্তর অতিক্রম করতে হচ্ছে হুয়া ইজতাবাকুম, মনোনয়ন পাওয়ার জন্য। সূরা হাজের থেকে 75 থেকে আব্দুল কবির। মানে এখন আমাদের পক্ষে যেটা খোলা আছে, পিয়নের চাকরি খোলা আছে। আর আমরা যদি সর্বসম্মতিক্রমে আমরা এখানে যে কজন মানুষ আছি, অনেক মানুষ এখানে, সে কজন মানুষ একটা কথায় যদি একমত হতে পারি, তো সেই ব্যাপারটার উপরে একটা আল্লাহর করুণা আসবে। সেটা কীরকম? যেমন আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা, পড়ার অভিজ্ঞতা যতটুকু আল্লাহ দিয়েছেন, ওখানে কোনো ধরনের কোনো মাআযাল্লাহ একেবারে কান ধরে বলি যে কোনো অহংকার তো দূরের কথা, কোনো মানে কিছুই নেই, নেহায়েতি করুণা আল্লাহ যতটুকু যা দিয়েছেন বলতে পারা এবং বুঝতে পারা। তো সেক্ষেত্রে বুঝতে পারি এই বুঝছো কি প্রসঙ্গে বলছিলাম? হ্যাঁ, দাঁড়াও, আজকে কি হয়েছে আল্লাহ যাক। আচ্ছা যাক, এখানে আসি, বিজনিহি মা ইয়াশাউ ইন্নাহু আলিজুন হাকিম। এখন এই আলিজুন হাকিমের আমরা লিঙ্ক পাই সূরা তাহায়, কথা বুঝছো? ফাতাল আল্লাহুল মালিকুল হক, উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, আন ইউকদা ইলাইকা মিন ক্বাবলু আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। আচ্ছা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, ওভাবেই আমরা মানে ওই তৃতীয় ক্লজে এসে আমরা ওহী করছি তোমার প্রতি একটি রূহ, আমাদের আদেশের। এটা কিন্তু আমাদের এখনো নাই, আছে নাই। তুমি বুঝছো ভাই, এই যে রূহটা কি? রূহটা হলো আমি যখন সমস্ত পৃথিবীকে ত্যাগ করব আপনা থেকেই, এখন আর পৃথিবীর কোনো কিছুই আমার ভালো লাগে না,
কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক, কোনো কিছু, কোনো বন্ধুত্ব, কোনো রিলেশন, এগুলো একদম জ্বালা ধরায়। কেন জ্বালা ধরায়? যে যার সাথে আমার সম্পর্ক হওয়ার কথা সেই সম্পর্কটা এখনো আমার কাছে স্পষ্ট না। মানে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা এখনো স্পষ্ট না। ফলে আমি ব্যক্তিগতভাবে বলি, পৃথিবীর যে কোনো সম্পর্ক এখন আমার কাছে বিষের মতো লাগে। কারোর সাথে একটা কথা বলতে হবে, ওটাও লস মনে হয়। হ্যাঁ। কথা বলছেন, সেটাও কোনো একটা কিছু দেখবো, কোনো একটা দিকে তাকিয়ে থাকবো, পরে প্রত্যেকটা জিনিসই মনে হয় যেন এই সময়টাই কিছু একটা করার ছিল, অথচ অভ্যস্ত আনন্দ করে, আনন্দ পেয়ে, আনন্দ নিয়ে। তো ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, তো এখন ওভাবেই আমরা, আগে মোহাম্মদকে রূহ দিয়েছে, তারপর ওহীর লিঙ্ক দিয়েছে। আর আমাদের কি হবে? আমাদের 58 22 হবে। কথা বুঝছো? যে আমরা যদি পৃথিবীর সমস্ত সম্পর্ক আমাদের কাছে বিষের মতো লাগে, কারণ এরা কেউ কোরআনের সাথে নাই। তো কোরআনের এগেনস্টে যারা আছে, তাই না, 58 22 পড়ছে না কতবার? তো তাহলে এখন তাহলে আমাদের অন্তরে সাইন হয়নি, অন্তরের ফাইলে কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান। হ্যাঁ ভাই সাহেব, ওই যে লিখে রাখেন 58 22 কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তো আমাদের ঈমানের ফাইলে সাইন পড়েনি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এটা কিন্তু কমনলি আমরাও পেতে পারি। তো তখন মোহাম্মদ পেলেন। রিসালাতের একমত হওয়ার যে কথাটা দেখছো, এই আলহামদুলিল্লাহ এবার আসছে কথা। ওয়াকাযালিকা বলো, জাআলনাকুম, আগে আগে না, সঙ্গে সঙ্গে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওভাবেই তৈরি করেছি, গড়ে তুলেছি আমরা তোমাদেরকে উম্মাতান, একটা জনগোষ্ঠী বা একদল মানুষ, একটা জাতি, হ্যাঁ, ওয়াসাতান, মাঝখানে থাকা, মিডিয়া, মধ্যস্থতাকারী। লে তাকুনু শুহাদা, যেন হতে পারো তোমরা সাক্ষীদাতা, আলান নাস, মোকাবেলায়, বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে সাক্ষী দেওয়া। এটা খেয়াল করো। এখন এই যে ইসলাম ধর্ম, এটার চাইতে বড় বিভ্রান্তি আর কিছু নাই। সবচাইতে বড় বিভ্রান্তি হলো এই একটা ইসলাম, একটা ধর্মের নাম দিয়া। কারণ ওইখানে ফাইনাল নোটিশ, ওটা মুহাম্মাদের সঙ্গে রেখে তোমাদেরকে গড়ে তুলেছি এমন একটা জাতি যারা মাঝখানে থাকবে। মুহাম্মাদের কাছ থেকে তোমরা যেভাবে আমার ওহী পেয়েছো, তোমরা ঠিক এইভাবে আমার ওহী নিয়ে মানুষকে বলবে। এই তো কাজ, এই তো ধর্ম, এই তো কর্ম, সবই তো এক আয়াতের মধ্যে। এখানে ইসলাম ধর্ম, তার তাবলিগ, তার দাওয়াত, তার অমুক তমুক কোত্থেকে আসে এগুলা? ব্যাপারটা তো একটা কথায় নির্ণীত। ওভাবেই রসুলের সঙ্গে রেখে গড়ে তুলেছি তোমাদেরকে, মাঝখানে থাকা একদল মানুষ। তোমরা হবে মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, এবং তোমাদের উপরে সাক্ষীদাতা হবে কিয়ামতের দিন। রসুল হবেন সাক্ষীদাতা, যে প্রভু আমি যা করেছি, এই চাঁদের মতো মুখ যেগুলো, এগুলো তা করেছে, হয়ে গেল। এখন এখানে ল্যাংড়া লুলা, এখান থেকে ওখান থেকে কথা বুঝছো, কোরআনের শব্দগুলো হাইজ্যাক করে করে ইসলাম ধর্ম, শরিয়া, তমুক তমুক বানিয়ে কত কিছু আমরা করেছি।
একটা ব্যাপার তো পরিষ্কার যে পৃথিবীটা এত বৈরী কেন? আল্লাহর এই দুনিয়া আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ এই মানুষগুলোকে বানিয়েছেন, কথা বুঝছো? তার কথা কেন কেউ শুনতে চায় না? কেন ভাবতে পারো না এটা? কেন এটা আমরা ভাবতে পারি না যে এটাও তো তিনিই করেছেন? এবং সেই জন্যই এইরকম অসীম পুরস্কার রেখেছেন, যারা ভাবতে পারবে তারা পাবে। তো আমার খালি আফসোস, খালি বুকের মধ্যে একটা হাহাকার হয় যে একেবারে তীরে এসে তরি না ডোবে। পেলাম তো, পেয়ে আসলে কি পেলাম? পাড় ছুঁইতে পারলাম, ছুঁয়ে দেখলাম হাত দিয়ে যে আমি তীরে এসেছি। বুঝছো আমার দিবা কথাটা? বুঝছো যে ওই পর্যন্ত তো শান্তিতে থাকার কোনো কারণ নেই, একটু বসার বা একটুখানি, তাই না? একেবারে সেই পিঁপড়ার মতো শীতের সঞ্চয়, তাই খাদ্য খুঁজে দিচ্ছি, তাই 6 পাই পিলপিল করে, দাঁড়াও না একটু, তাই না? একবার ভাই, ওদের তো টাইম নাই। হ্যাঁ, সময় নেই আমার, দাঁড়াবার সময় তো নাই। প্রতিদিন সে কাজটা করে। হ্যাঁ। কি সুন্দর মুখের মধ্যে খাবার নিয়ে চলে হ্যাঁ। আসে, কি সুন্দর লাইন দিয়ে চলে। বলো, তো আমাদের তো দাঁড়াবার নাই, খালি দাঁড়াবার, শোয়ার, বসার, আড্ডা দেবার, হা হি করার যথেষ্ট সময় আছে, অভাব নেই। কি করেছে ওরা? এই ব্যক্তি তো আর কি পিঁপড়ার ভাষা বুঝে নিচ্ছে। হ্যাঁ, বুঝছো? তখন যেটা প্রশ্ন জাগে যে তাতে একই তো আমাদের অস্তিত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জান্নাত জাহান্নাম, কথা বুঝছো? জান্নাত মানে সেখানে গিয়ে আঙ্গুর ফল খাবো ইত্যাদি ইত্যাদি, ওই পর্যন্তই। কিন্তু জান্নাতের দায়িত্বটা যে কি আসলে? জান্নাত পেতে হলে কি করতে জান্নাত ইজ এ গ্রেট রেসপন্সিবল মানে পজিশন। সেইখানে গেলে আমি আমাকে দেখতে পাবো যে আসলে কি জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছিলেন, আমি আমাকে আবিষ্কার করব। তো সেই জন্য আমার একটা মানে কৌতূহল নাই যে আমার ভিতরে ক্ষমতা, অ্যাবিলিটি কেন, কি জন্য দেওয়া হয়েছিল, কি আমি পারতাম, কি আমি পারিনি, কি আমি করিনি। তো কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। ঈমান। তাহলে কিতাব জানতে হচ্ছে কিসের জন্য? ঈমানের জন্য। কিতাব পড়তে পারা, কিতাব মুখস্থ করা না, কিতাব জানা। জানা? কিতাব জানা, এবং জানা এইভাবে যে আমাদের একজন ভাই সাহেব টেকনিক্যাল ডাক্তার হয়েছেন, তো ডাক্তারি তো অনেক কাটা ছেঁড়া এটা সেটা পড়ে দিন রাত একাকার করে তারপর ডাক্তার হতে হয়েছে। এবং এক একটা চিকিৎসার ব্যাপারে ওনার কাছে গেলে যে এইটা আমি জানি, তুমি এইটার কারণে এই ওষুধ খাবা, তো ওনার জানাটাকে অ্যাপ্লাই করেন নাকি? তো একটা শিক্ষানবিশ অবস্থায় একরকম, সে শিক্ষা প্র্যাকটিস করে, তারপরে বা তার উপরে মানে কী জানি বলে, গবেষণা করে, তার উপরে আবার কী জানি করে, ওই যে মেডিকেল পাশ করার পরে ইন্টার্নশিপ করে, রুগীদের পিছনে পিছনে, ডাক্তারের পিছে পিছে ঘুরে, রুগীদের সাথে কথা বলে, দেখে, শুনতে 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 তারপর গিয়ে ডাক্তার হয়, কনফার্ম হয় যে এইটা এই। তো আমরা যদি সেইভাবে আয়াতের পর আয়াত চর্চা করতে করতে একটা জায়গায় এসে দাঁড়াই যে না ভাই এখন আমি বলতে পারি যে এইটা, আপনি যে কোনো একটা আয়াত বলে দেবো, আপনার এই অসুবিধা আছে, এই আয়াতটা প্র্যাকটিস করেন, ডাক্তার সাহেবরা যেমন বলে দেন, রোগেই তাহলে নির্ণয়েই। তাহলে কোরআন জানার ব্যাপারটা তো জানতে না তুমি, অতএব ঈমানও জানতে না। তাহলে কোরআন না জানলে ঈমানও জানা যায় না। তাই ঈমানও এমন একটা জিনিস যেটা জানতে হয়। অথচ মানে আমাদের ধর্ম শত্রু এই কারণে যে ধর্ম ঈমান জানতে শেখায় না, শুধু বলতে শেখায় একবার, আর তার উপরে বড় একটা সার্টিফিকেট দিয়ে দেয়, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ।
একবার জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে ঢুকেই গেছে জান্নাতে। একদিন না একদিন যাবেই। না, সেটা বিপদে পড়লে, আন্দাজ তেমনি ঢুকেই দেয়, তুমি কোথায় আছো। তাহলে দুই রকম হয়ে গেল না, জান্নাতে যাওয়ার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমান আনার কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ। দুইটা দেখি। আচ্ছা, এখন দেখো তাহলে এখন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান। এখন আলোর সন্ধান আমরা পেলাম। সূরা নূর থেকে আমরা কি দেখেছি যে ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর, এবং যার জন্য আল্লাহ আলোর বরাদ্দই করেনি তার জন্য কোনো আলো নেই। তখন আলোর সোর্সটা তো জানলাম, একে তিনি নূর করেছেন। এইটা আলো, কিতাব জানাটা আলো। জানাটা আলো। এখন আসো, কে কটা রাত কাটাও, কে কতক্ষণ কাটাও, কে কতটা শ্রম করো। কারণ কিতাব না জানলে ঈমান জানছো না। এখন তাহলে আলো পাওয়ার বন্ধ, জায়গাটা সেখানে- বন্ধ। না, সেই অন্ধকারের ভিতরে রাতে হ্যাঁ, ওই যে তাহলে এখন ওই 24-এ যাও। আলো পাওয়ার মাধ্যমটা। হ্যাঁ, অথবা কি মান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। তো এছাড়া তো মানুষের মধ্যে চলতেও পারছি না আমরা এই আলো ছাড়া। তো এবার নিশ্চিত করা হচ্ছে যে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। তাহলে এখন আল্লাহ যে আমাদেরকে চালাবেন, আল্লাহ যে আমাদেরকে চালাবেন, চালাচ্ছেন নমুনা তো দেখলাম যে তিনি আমাদেরকে বলছেন যে তুমি এবার তোমার এক কাজ করো, তোমার যে সমন্বয় দিয়ে তোমাকে তৈরি করা, সেই সমন্বয়গুলোর পার্টসগুলোকে খোলো। শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, অনুভব করতে পারা, এগুলো আলাদা করো। তারপর তুমি তোমায় খোঁজো, কোথাও দেখতে পাও কি তোমাকে? কোথাও দেখতে পাও? মানে তুমি বুঝছো, ক্লাসগুলো তো পেয়েছো, তুমি পাওনি ক্লাসগুলো, দূরদর্শনে পেয়েছো। তাহলে শুনতে পারা আলাদা, দেখতে পারা আলাদা, অনুভব করতে পারা আলাদা, বুঝতে পারা আলাদা। আমি কোথায়? কোমর পর্যন্ত যদি আলাদা হয়ে যায়, হ্যাঁ। তাহলে দেখতে পাই যে উপরের দিকে আছি। হ্যাঁ, মাথা আলাদা করে ফেললে এরপর খুঁজে পাচ্ছি না হ্যাঁ। কোন দিকে আছি। আছি কোথায়? পাও নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাতও সাক্ষী দেবে, তো হ্যাঁ, তো এখন আছি কোথায়? নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা মিন ইবাদিনা। আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমরা চাই তাদেরকে পরিচালিত করি এইটা দিয়ে, বিহি। তো এটাও আমরা মোটামুটি গুছিয়ে নিলাম যে আমাদের পরিচালনা আমরা কোথায় পাবো? কোরআন থেকে পাবো। তো কোরআন থেকে যদি কোনো ডাইরেকশন আমরা পাই, কোরআন থেকে বলো, যদি কোনো নির্দেশনা আমরা পাই, অর্থাৎ আমাদের মনে লাগে যে এই কাজটা করা উচিত, কোরআনের অমুক আয়াতে পেয়েছি এই কাজটা করা উচিত, তাহলে এটা আল্লাহ চালাচ্ছেন আমাদেরকে। তো এই চর্চা হতে হতেই তো এক সময় যুক্ততা এসে যাবে যে এখন তোমার সেই আয়াত চলে আসবে যে আতুহাজ্জুনা ফিল্লাহ ওয়া কাদ হাদানি। তিনি তো চালাচ্ছেন, তিনি তো চালাচ্ছেন। মানে এই কথাটার মধ্যে কি যে রস আছে, কি যে রস আমি পাই, মানে কি যে বোধটা আপ্লুত করে ফেলে একেবারে রীতিমতো, যে কবে হবে সেই বুঝ প্রভু, যে কবে বুঝতে পারবো তুমি চালাচ্ছ আমাকে। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে তোমার বেলায় আমি বলে দিচ্ছি, তুমি এখন ঠিক আছো, পরিচালিত করছো যেদিকে পথ নিশ্চিত স্থির পথ আল্লাহর। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহর যার যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা ইলাল্লাহি তাসিরুল। আচ্ছা, এই নোটিশটা একটু খেয়াল করেছো?
এখানে লিখেছে সাবধান, সমস্ত ব্যাপার আল্লাহর দিকেই ফিরিয়ে যায়। মানে ব্যাপারটা একটা আনসার্টেন কথা বলেছে এখানে, কিন্তু এখানে শেষ করেছেন এত ভারী ভারী 51-52 এত ভারী ভারী কথার শেষ করেছেন যে কথাটা দিয়ে, তোমরা জেনে রাখো ইলাল্লাহে তাসিরুল উমুর। তাহলে এই যে এখন তার মানে কি, আমরা চালাই এটা দিয়ে, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এটা গেল আমাদের ক্ষেত্রে। রাসূলের ক্ষেত্রে আসলো ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এটা রাসূলের জন্য। ওই যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, তাহলে এখন তুমি চালাচ্ছ, যেহেতু এটা দিয়েই চালাচ্ছ, অতএব তুমি সঠিকভাবেই চালাচ্ছ। এখন এখানে আমাদেরকে যেটা বলার, যে এখন এখানে মুহাম্মদকেও বলা, আমাদেরকেও বলা, দেখো প্রত্যেকটা কাজের পরিণতি চলে যায় তার কাছে। কোনো অ্যাকশন ফলাফল ওনার কাছে। হ্যাঁ, ওনার কাছে। আল্লাহ জেনে রাখো যে তুমি যাই কিছু করো, তা ইলাল্লাহের দিকে, আল্লাহর যেদিকে, আল্লাহ সেদিকে আল্লাহ তাসিরু, তাসির ফিরে যায় সমস্ত বিষয়গুলো। মানে কোনো একটি কাণ্ড ঘটলে তার পরিণতিটা তার কাছে চলে যায়। ফিরে যায় তার কাছে। তার মানে এ হলো প্রতি মুহূর্তের রেকর্ড। এখন তো চোখ পড়ছে আমার প্রতি মুহূর্তের। এখন ওই যে আমরা সূরা নূরে দেখে কি, যে ইদা আখরাজা ইয়াদাহু, যা আখরাজা ইয়াদাহু, যখন সে হাতটা খোলে, লাম ইয়াকাদ ইয়ারাহা, লাম ইয়াকাদ ইয়ারা, আদৌ সক্ষম হয় না সে দেখতে সেটা। তাহলে আমরা কাজকর্ম যা কিছু করি, হচ্ছে কি হচ্ছে না, ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এটা তো দেখি না। তারপরে আমাদেরকে কত তাগাদা করে বলেছেন ইয়া আল্লাযিনা আমানু, তাই না, ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি যেন এই ব্যাপারে খুব সতর্কতার সাথে খেয়াল করে যে আগামীকালকের জন্য সে আজকে কি পাঠিয়েছে। তো কই খবর কই? তো মোদ্দা কথা হলো যে আমাকে ছাড়া আর সময় কোথায় একটা পলকের জন্য কারো দিকে তাকাবে? বলো। এবার ঠান্ডা একটু কমাও না, আমার কাছে কি, আমারই কি ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ঠান্ডা আছে। এসিটা কমাও না, কেউ এসিটা একটু কমাও। হ্যাঁ, আজকে ঠান্ডা না, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে ভাই যে আমরা এই জ্যোতি আলো সবকিছু খুঁজে বা অন্যান্য থেকে কেন করে আসলাম, রেজাল্ট ফাইনালি বলা আমাদের প্রত্যেকটি কাজে যে পরিণতি তার কাছে চলে যায়। তাহলে এই আমাদের যে পুরো, তবে এটাতে কিন্তু আমাদেরকে জ্ঞানটাই তো আমাদের আমাদেরকে আমাদেরকে একটা কথা আমরা তো বলেছি, গিয়ার আপ করা। তা আমরা একটু তাড়া পেলাম না, এই খেয়াল করো কিন্তু যা কিছু করবো তার ফলাফল আল্লাহর কাছে চলে যাবে। এখনো বসে আছো? আমার কাছে মনে হলো এইটাই। আর এই যে সামগ্রিক যে বিষয়টি যে আল্লাহ আমাদেরকে জানালেন, এইটাই পুরো জিনিস আমি জানলাম, এটা তো আমার একটা জ্ঞান হলো, এটাই তো আমার আলো। এই আমার আলো, তাই না? তো এখন আমি গিয়ার আপের কথা বলছি, হারি আপের কথা বলছি, যে ছুটে চলার কথা আল্লাহ বলেছে। তো এখানে তো আল্লাহ তোমার যাকে বলে যে আলা ইন্নালিল্লাহি ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আল্লাহর দিকেই চলে যায় সমস্ত কাজের, মানে ফিরে যায় সমস্ত কাজের পরিণতি। তাসিরুল উমুর, সব ব্যাপার যেটাই এখানে ঘটে ওখানে চলে যায়, যেটাই এখানে ঘটে ওখানে চলে যায়। 11-123। হ্যাঁ, এটা নোট করে নাও, 11-123, যেটা আব্দুল কাইম বললো।
ঘুমের পরে ঘুমের কথা শুনে আমার আল্লাহ সমস্যা হয়ে গেছে। দাও একটু দাও মামা আলাইনা আল বালা একটু ড্রপ করো, আমরা প্রসঙ্গ পাল্টাবো এবারে।